নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকের খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরব। যারা 2026-27 সেশনে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ইউজি অর্থাৎ 4 বছরের কোর্স করবে, 4 বছরের কোর্সে যারা অ্যাডমিশন নেবে, তোমাদের কি কি যোগ্যতা মান লাগবে, অর্থাৎ কত পার্সেন্ট মার্কস থাকলে তোমরা তোমাদের নিজেদের পছন্দের সাবজেক্ট নিতে পারবে, এই তথ্যটা তুলে ধরবো। খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং এটা 4 বছরের কোর্স নয়, তোমরা কিন্তু চাইলে 3 বছরের কোর্সে কমপ্লিট করতে পারো। 3 বছরেও নেতাজি থেকে বিএ পাস করা যায়, আন্ডার গ্র্যাজুয়েট কোর্স করা যায় 3 বছরে। আমি বলছি 3 বছরে সমস্ত ডিটেলস তোমাদের সামনে তুলে ধরবো। 3 বছরে নেতাজি থেকে বিএ পাস করতে পারবে, 4 বছর লাগবে না। আবার বলছি, 4 বছরের কোর্স করার প্রয়োজন নেই। নেতাজি থেকে 3 বছরে তোমরা আন্ডার গ্র্যাজুয়েট বা বিএ পাস করে যাবে। কি কি ডকুমেন্টস লাগবে, ভর্তি হতে গেলে কত পার্সেন্ট মার্কস লাগবে, সমস্ত তথ্য তুলে ধরবো। খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে। 2026-27 সেশনে এখনো পর্যন্ত কিন্তু অ্যাডমিশন প্রসেস শুরু হয়নি, নোটিফিকেশন আসেনি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত তথ্য পেয়ে যাবে, আপডেট নোটিফিকেশন আমি দিয়ে দেবো। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও, নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট, আমাদের সাজেশন কিন্তু 100% কমন সাজেশন, নোটস বেস্ট কোয়ালিটি নাম্বার 1, প্রান্তিক গাইড নাম্বার 1 কোচিং সেন্টার। যারা সমস্ত কিছু সুবিধা নিতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, ভিডিওটা দেখো। আবারও বলছি, 3 বছরেই কিন্তু তোমরা আন্ডার গ্র্যাজুয়েট কোর্সটা কমপ্লিট করে নিতে পারবে। সমস্ত ডিটেলস আমি বলবো। দেখো, 4 বছরের কোর্স FY UG, 4 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, NEP ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ জাতীয় শিক্ষানীতি অনুযায়ী 4 বছরের কোর্স। কিন্তু এই জাতীয় শিক্ষানীতির একটা রুলস রয়েছে, চাইলে তোমরা 1 বছরেও লিভ নিয়ে নিতে পারো, 2 বছরেও লিভ নিয়ে নিতে পারো, 3 বছরেও লিভ নিয়ে নিতে পারো। 1 বছরের সার্টিফিকেট কোর্স, 2 বছরের ডিপ্লোমা কোর্স, 3 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্স। সেখানে তোমরা সার্টিফিকেট পাবে, মার্কশিট, সমস্ত কিছু পাবে। এবং এই 3 বছরের কোর্স যদি তোমরা কমপ্লিট করো, সব থেকে সুবিধা 3 বছরের কোর্স কমপ্লিট করা। আমি এটা নিয়ে শুধুমাত্র এই টপিক্সের উপর একটা ভিডিও আমি করব, চ্যানেলের সঙ্গে থাকো। আজকের আমি তথ্যটা বলে দিচ্ছি, 3 বছরেও তোমরা কিন্তু এই আন্ডার গ্র্যাজুয়েট কোর্সটা কমপ্লিট করতে পারবে। সমস্ত মার্কশিট, সার্টিফিকেট সবই পাবে। এবং এই 3 বছরের কোর্স করলে তোমরা সমস্ত চাকরির পরীক্ষা, সমস্ত জায়গায় কিন্তু ভ্যালিড হবে, যোগ্য বলে বিবেচিত হবে। যারা বিশেষ করে ইন সার্ভিসে রয়েছে, কোনো জব করছো, সমস্ত জায়গায় কিন্তু অ্যাপ্রুভাল হবে 3 বছরের কোর্সে। 4 বছরের কোর্স করার প্রয়োজন নেই। 4 বছরের কোর্সটা তারাই করবে যারা রিসার্চ করতে চায়। 4 বছরের কোর্স করলে অনার্স উইথ রিসার্চ পাবে, অনার্স উইথ রিসার্চ ডিগ্রিটা পাবে। 3 বছরের কোর্স করলে কিন্তু অনার্স উইথ রিসার্চ পাবে না, শুধুমাত্র আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেই থেকে যাবে, আন্ডার গ্র্যাজুয়েট কোর্স থেকে যাবে। কিন্তু ওই সার্টিফিকেট, মার্কশিট সব জায়গায় ভ্যালিড হবে, সব জায়গায় অ্যাপ্রুভাল হবে। বোঝা গেছে? 4 বছরের কোর্স করলে অনার্স উইথ রিসার্চ, 4 বছরে গিয়ে তাকে অনার্স করতে। 3 বছরের কোর্স করলে MA 2 বছরের করতে হবে, MA 2 বছর। আর 4 বছরের কোর্স করলে MA 1 বছর। তাই আমি বলবো, বেশিরভাগ স্টুডেন্ট তোমরা যাদের বিশেষ করে ইন সার্ভিসে রয়েছে, যারা কোনো জবের মধ্যে রয়েছে, যাদের লক্ষ্য কম্পিটিটিভ এক্সাম, যারা শুধুমাত্র বিএ পাস করতে চাও, তাদের আমার পরামর্শ হচ্ছে 3 বছরই লিভ নিয়ে নিতে পারবে। 3 বছরই লিভ নিয়ে নাও, 4 বছরের কোর্স করার কোনো প্রয়োজন নেই। 4 বছরের কোর্স করলে একটাই সুবিধা হচ্ছে, অনার্স উইথ রিসার্চ ডিগ্রি পাবে এবং MA তার 1 বছর। এবার দেখানো কি কি যোগ্যতা লাগবে। 2026-27 সেশনের এখনো অ্যাডমিশন প্রসেস শুরু হয়নি। যখন নোটিফিকেশন আসবে আমি কিন্তু নোটিফিকেশন দিয়ে দেবো, জানিয়ে দেবো। ইউনিভার্সিটি নোটিফিকেশন পাবলিশ করলে আমি দিয়ে দেবো, চিন্তা নেই, চ্যানেলের সঙ্গে থাকো। আবার বলছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট এবং অনলাইন ক্লাস, খুব স্বল্প পারিশ্রমিকে আমি কিন্তু নোটস, ক্লাস, অ্যাসাইনমেন্ট সমস্ত কিছু প্রোভাইড করি, সাপোর্ট অ্যান্ড গাইড সমস্ত কিছু পেয়ে যাবে, চিন্তা নেই, প্রান্তিক গাইডের সঙ্গে থাকো। যদি বাংলা সাবজেক্ট নিতে চাও, বাংলা সাবজেক্ট যারা নেবে তাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলে হবে। যারা বাংলা সাবজেক্ট নেবে, বাংলা অনার্স নেবে, এখানে কিন্তু পাস কোর্সের কোনো ব্যাপার নেই। সমস্ত সাবজেক্টে অনার্স বা মেজর নিতে হবে, সমস্ত সাবজেক্টের অনার্স বা মেজর সাবজেক্ট নিতে হবে। সেখানে ডিএসসি পেপার, এমডিসি পেপার, সিভাগ পেপার, সে সমস্ত পেপারগুলো রয়েছে, সেগুলো চয়েসের উপর। আমি পরবর্তী ভিডিওতে সব ডিটেলস জানিয়ে দেবো। দেখো, বাংলা অনার্স নিতে গেলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে। এবং ভোকেশনাল কোর্স থেকেও কোনো স্টুডেন্ট বাংলা অনার্স নিতে পারে, ভোকেশনাল কোর্স থেকেও কোনো স্টুডেন্ট বাংলা অনার্স নিতেই পারে। যারা ইংলিশ অনার্স নেবে যাদের, এগুলো হচ্ছে কোড নাম্বার NEG, বাংলা ক্ষেত্রে NBG। যারা ইংলিশ অনার্স নেবে তাদের কিন্তু 40% মার্কস পেতে হবে উচ্চ মাধ্যমিকে, এবং সাবজেক্টে 40% মার্কস পেতে হবে উচ্চ মাধ্যমিকে, এবং সাবজেক্টে অর্থাৎ ইংলিশ সাবজেক্টে 40% মার্কস পেতে হবে। এবং ভোকেশনাল থেকেও ইংলিশ অনার্স নিতে পারো, কিন্তু সেক্ষেত্রেও 40% মার্কস পেতে হবে ইংলিশে এবং অ্যাভারেজে। এবার দেখে নাও, যারা হিস্ট্রি নেবে, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং সোশিওলজি, এই সমস্ত পেপারের নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট সব পেয়ে যাবে। বাংলা সাবজেক্টের অনলাইন ক্লাস পাবে।
এই সমস্ত সাবজেক্টগুলো অনার্স বা মেজর সাবজেক্ট নিতে গেলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলে হবে, এবং ভোকেশনাল স্টুডেন্ট তোমরাও কিন্তু এই সমস্ত সাবজেক্টের অনার্স পেপার নিতে পারো, অনার্স বা মেজর পেপার নিতে পারো। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা এই সাবজেক্টগুলোর অনার্স বা মেজর নিতে পারবে। ক্লিয়ার? এবার যারা সায়েন্সের স্টুডেন্ট অর্থাৎ ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, জিওলজি, বটানি, জিওগ্রাফি, তাদের ক্ষেত্রে রুলসগুলো দেখে নাও। বিএসসি ইন ম্যাথামেটিক্স অর্থাৎ ম্যাথে অনার্স নিতে গেলে তাকে কিন্তু 50% মার্কস পেতে হবে অ্যাভারেজ, গণিতে 50 পেতে হবে, এবং অ্যাভারেজ অর্থাৎ উচ্চ মাধ্যমিকে 50% মার্কস পেতে হবে। উচ্চ মাধ্যমিকে 50% মার্কস পেলে তারপর সে ম্যাথামেটিক্স অনার্স নিতে পারবে। কেমিস্ট্রি নিতে গেলে 40% মার্কস পেতে হবে। 40% মার্কস থাকলে তারপর সে কেমিস্ট্রিতে অ্যাডমিশন নিতে পারবে, তাহলে 40% মার্কসে। জিওলজিতেও 50% মার্কস, জিওলজিতে 50% মার্কস ইন বায়োলজি সাবজেক্ট উচ্চ মাধ্যমিকে রয়েছে, জুওলজি কিন্তু উচ্চ মাধ্যমিকে নেই। উচ্চ মাধ্যমিকে বায়োলজিতে যদি তোমরা 50% পাও এবং অ্যাভারেজ যদি 50% পাও, তাহলে কিন্তু যোগ্য বলে বিবেচিত হবে, জুওলজি অনার্সটা নিতে পারবে। ক্লিয়ার? বটানির ক্ষেত্রে 40% মার্কস। জিওগ্রাফি, ভূগোল নিতে গেলে 50% মার্কস লাগবে, তোমাদের কিন্তু। দেখো, পাস 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট উইথ 50% মার্কস ইন জিওগ্রাফি। তাহলে এই যোগ্যতা থাকলে, এই নাম্বার থাকলে, 50% মার্কস থাকলে তোমরা জিওগ্রাফি নিতে পারবে। এডুকেশন দেখো, এডুকেশনে যারা অ্যাডমিশন নেবে, এডুকেশন অনার্সে, তাদের কিন্তু 45% মার্কস পেতে হবে। আর্টস, সায়েন্স, ভোকেশনাল। এডুকেশনের ক্ষেত্রে এটাই সুবিধা, আর্টসের স্টুডেন্টরা তো নিতে পারবে, এবং সায়েন্সের স্টুডেন্টরাও কিন্তু এডুকেশন নিতে পারবে, এবং ভোকেশনাল স্টুডেন্টরাও কিন্তু এডুকেশন নিতে পারবে। কিন্তু ভোকেশনাল স্টুডেন্টরা কিন্তু সায়েন্সের সাবজেক্ট নিতে পারবে না। ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, জিওলজি, বটানি, জিওগ্রাফি, এরা এই ভোকেশনাল স্টুডেন্টরা কিন্তু এই সাবজেক্টগুলো নিতে পারবে না। ভোকেশনাল স্টুডেন্টরা আর্টসের সাবজেক্টগুলো নিতে পারবে এবং এডুকেশনটা নিতে পারবে। ক্লিয়ার? কমার্সের স্টুডেন্টরা, এনসিও কমার্সের স্টুডেন্টরা, তাদের কিন্তু ভোকেশনাল থেকে আসতে পারবে। যারা কমার্স নেবে, কমার্সের স্টুডেন্টরা, তোমরা কিন্তু দেখো কমার্সে উচ্চ মাধ্যমিকে কমার্স থাকতেই হচ্ছে, এবং ভোকেশনাল স্টুডেন্ট তারাও কিন্তু কমার্স নিতে পারবে। ক্লিয়ার? ভোকেশনাল স্টুডেন্টরাও কমার্স নিতে পারবে, এবং উচ্চ মাধ্যমিকে যদি কমার্স থাকে তাহলে কিন্তু তোমরা কমার্সের অনার্স নিতে পারবে। তাহলে এই যারা যোগ্যতা মান। ইকোনমিক্স দেখো, বিএ ইন ইকোনমিক্স যারা করবে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে, এবং ভোকেশনাল কোর্স থেকে সেই স্টুডেন্টও নিতে পারবে ইকোনমিক্স। এবার দেখে নাও অ্যাডমিশনের ক্ষেত্রে কাদের কত টাকা লাগবে দেখে নাও। আর্টসের সাবজেক্ট, মূলত আর্টসের স্টুডেন্টদের সমস্ত সাবজেক্টের, বাংলা থেকে এবং কমার্স পর্যন্ত, আর্টস এবং কমার্স এই সমস্ত সাবজেক্টগুলোর জন্য লাগবে 4,300 টাকা প্লাস 750 টাকা, অর্থাৎ 5,050 টাকা অ্যাডমিশন ফিস, 5,050 টাকা। সায়েন্সে কেমিস্ট্রি অ্যান্ড জিওলজি 7,250 টাকা, 7,250। জিওগ্রাফি অ্যান্ড বটানির ক্ষেত্রে 7,050। ম্যাথমেটিক্সে লাগছে 6,650 টাকা, 6,650 ম্যাথমেটিক্স। এবার আদার্স চার্জগুলো রয়েছে, দেখে নাও এইগুলো। এবং যখন ফাইনাল এক্সাম হবে, ফাইনাল এক্সামের সময় তোমাদের কিন্তু এক্সাম ফর্ম ফিল আপের জন্য অতিরিক্ত টাকা দিতে হবে। তাহলে আজকের ভিডিওতে আমি জানিয়ে দিলাম কাদের কত নাম্বার থাকলে, অর্থাৎ কি কি যোগ্যতা মান থাকলে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে তোমরা আন্ডার গ্রাজুয়েট কোর্স করতে পারবে, কাদের কত ভর্তি ফিস লাগবে, এবং 4 বছরের কোর্স না 3 বছরের কোর্স, সমস্ত ডিটেলস বলে দিলাম। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই এই 3 বছর বা 4 বছর বা 1 বছর 2 বছরের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সেই ভিডিওটা অবশ্যই পাবে তোমরা, চিন্তা নেই। চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও। কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত তথ্য তুলে ধরবো, চিন্তা নেই। আজকে কারেন্ট চলে গিয়েছে, তাই আর বিস্তারিত করলাম না। চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো।